আপনি এখানে জগন্নাথ ঘাটের এই প্রান্তে তো কখনো কেউ আসেনি। আপনি কে ঠাকুর? আমি বামাচরণ কুমার। তারাপীঠে আমাকে সকলে বামদেব বলে ডাকে। তারাপীঠের বামদেব? এই দেখো, প্রণাম ঠাকুর। এই দেখো, ওঠো গো মা, ওঠো, উঠে দাঁড়াও দেখি। ঠাকুর, আপনার কথা অনেক শুনেছি। আজ আমার কি সৌভাগ্য যে আমি আপনাকে সচক্ষে দেখতে পারলাম। তা ঠাকুর, এদিকে কি কোনো বিশেষ কাজে এসেছেন? সে তো বটেই রে মা। তোর হাতের সাজিতে যে গাছের পাতা তুই তুলে রাখছিস, তার থেকে আমাকে কটা পাতা দিয়ে দেখি মা। আমার সাজির পাতা মানে গাছ? ওই গাছের পাতা আমি নিতে পারবো না গো মা। নিয়তির লিখনে পাতা আমাকে তোর হাত থেকেই নিতে হবে রে মা। দে দেখি এই পাতাতে। কিন্তু এই পাতা আপনার কি কাজে লাগবে ঠাকুর? এই পাতা আমার এক বিশেষ কাজে লাগবে রে মা। তারাপীঠে এক অসুস্থ শিশুকে সুস্থ করে তুলতে আমার এই বিশেষ ঔষধি পাতাই লাগবে। এই পাতা না পেলে যে তার প্রাণ রক্ষা হবে না রে মা। আমার হাতে সময় খুব কম রে মা। দে দে দেখি। হ্যাঁ, আমি জানি ঠাকুর, এই পাতা ঔষধি। পূর্ণানন্দ বাবাই আমাকে বলেছিলেন। আমি জানি রে মা। আপনি পূর্ণানন্দ বাবাকে চেনেন? আমি তাকে চিনি রে মা। এখন দে দেখি, পাতা দে। কিন্তু এই পাতা আমি আপনাকে দিতে পারবো না ঠাকুর। সে কি? কেন কেন রে মা? ঠাকুর, আপনি সন্ন্যাসী আর আমি বারবনিতা, সমাজ থেকে বিতাড়িত। আমার স্পর্শ করা জিনিস আপনি নিলে যে আমার পাপ হবে ঠাকুর। কে বলে? হ্যাঁ, কে বলে এসব কথা? ওরে শোন রে মা, এসব সূচি অসুচি বলে কিচ্ছু হয় না রে। আর সমাজ, তুই বারবনিতা বলে সমাজ তোকে ব্রাত্য করেছে, সমাজ তোকে বিতাড়িত করেছে। তবে শুনে রাখ রে মা, ওই গণিকা পল্লীর মৃত্তিকা ছাড়া এই সমাজে এই মা দুর্গার মূর্তি করা সম্পূর্ণ হয় না, বুঝেছিস? ঠাকুর, আমি তোকে বলছি রে মা, তোর কোনো পাপ হবে না। এখন দে দেখি এই পাতা আমায় দে, নইলে নইলে একটা ফুলের মতো প্রাণ অকালে ঝরে যাবে রে মা। দে। এত স্নেহ ভরা কণ্ঠে কেউ কখনো আমার সাথে কথা বলেনি ঠাকুর। এই নিন ঠাকুর, পাতা নিন। তোর মঙ্গল হোক রে মা, তোর মঙ্গল হোক রে। তোর ইহ জন্মের কষ্ট যেন পর জন্মের লাঘব হয় রে মা। তারা তারা তারা। তাই যেন হয় ঠাকুর। আর হ্যাঁ রে মা, তোকে আরেকটা কাজ করতে হবে রে। কি কাজ ঠাকুর? মা, যা ভুল করেছি আমি করেছি মা, আমি ভুল করেছি। আমার ভুলের শাস্তি তুমি আমাকে দাও। এই বাচ্চা ছেলেটাকে দিও না মা গো, যোগক্ষেত্রকে কম। বৌঠান, বৌঠান আপনি শান্ত হন বৌঠান, নিজেকে দোষারোপ করবেন না। দোষ তো আমারও হয়েছে। বামদেব ঠাকুর আমাকে এতবার বলে দেওয়া সত্ত্বেও আমি যোগেন্দ্রকে চোখে চোখে রাখতে পারলাম না। হয়তো এটাই যোগেন্দ্রর ভবিতব্য ছিল। কাকামশাই, অনেকক্ষণ তো হলো, ঠাকুর তো এখনো ফিরছে না।
কতক্ষণ লাগবে বলো তো তার এই ঔষধি জোগাড় করে আনতে? এদিকে যে ভাইয়ের জ্ঞান অব্দি নেই। কাকামশাই, আর দেরি করা ঠিক হচ্ছে না। শোন রে মা, আমি এখান থেকে বিদায় নেওয়ার পর আরেকজন আসবেন তোর কাছে পূর্ণানন্দ স্বামীর খোঁজ করতে। কে সে ঠাকুর? সে তুই এলেই দেখতে পাবি রে মা। তাকে তুই পথ দেখিয়ে নিয়ে যাস, কেমন? সে যেখানে যেতে চায় তাকে সেখানে নিয়ে যাস। আচ্ছা ঠাকুর, আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠাকুর, ঠাকুর, আপনি কোথায় গেলেন ঠাকুর? ঠাকুর, শুনছেন? আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? এখানে পূর্ণানন্দ স্বামী বলে কেউ আছেন? আমি তার খোঁজেই এসেছি। আরেকজন আসবেন তোর কাছে পূর্ণানন্দ স্বামীর খোঁজ করতে। ও তাহলে ইনি সেই মানুষ যার কথা একটু আগে বামদেব ঠাকুর আমায় বলে গেলেন। কি হলো? হ্যাঁ, কিছু না, আমি পূর্ণানন্দ বাবাকে চিনি। চলুন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি। আসুন আমার সঙ্গে। ঠাকুরপো যোগেন্দ্র তো এখনো জ্ঞান এলো না। সেটাই তো দেখছি বউটা। এদিকে এদিকে ঠাকুরও তো এখনো ঔষধি নিয়ে ফিরলেন না। কাকামশাই, কাকামশাই, ভাই সুস্থ হয়ে উঠবে তো? ভরসা রাখো মহেন্দ্র, ঠাকুরের ওপর ভরসা রাখো। তার ওপর মা তারা আমাদের সহায় আছে। যোগেন্দ্রকে রক্ষা করো মা। দেখবে দেখবে যোগেন্দ্রর কিচ্ছু হবে না। তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুরপো, তাই যেন হয়। হে মা, হে মা তারা, মা তারা যোগেন্দ্রকে রক্ষা করো। মা গো, মা, মা যোগেন্দ্রকে রক্ষা করো। কিন্তু ঠাকুর কোথায়? ঠাকুর এখনো ওষুধি নিয়ে ফিরছে না কেন? তবে কি এই তো ঠাকুর এসে গেছো। দেখো দেখো ঠাকুর, ঠাকুর দেখো। বাবা, বাবা, তুই তুই যোগেন্দ্রকে রক্ষা কর বাবা। দেখ দেখ যোগেন্দ্রকে দেখ। বড় রানীমা, আমি সেই ঔষধি পাতা পেয়েছি গো। এবার সবকিছু আমার পরমার হাতে গো। আমি রক্ষা করবার কেউ নই। বাড়াগো, মারে তুই দেখিস রে বা, এই ঔষধি যেন যোগেন্দ্র বাবার শরীরকে সুস্থ করে তোলে রে বা। তারা 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 আরে